আচ্ছা, যখন দেখবেন যে সামনে আপনাকে বড় ট্রাক বা কাভার ভ্যান সুযোগ দিচ্ছেন ওভারটেক করার, দয়া করে আপনারা তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, সুযোগের অপেক্ষায় থাকুন, কখন একটা ফাঁকা স্পেস পাবেন। দেখেন আমি সামনে কিন্তু দুটোই বড় বাহন, আমি একটা ওভারটেক করে যাব, কিন্তু আরেকটার উল্টো দিক থেকে সামনে যেগুলো উল্টো দিক থেকে বাহন আসবে সেগুলো কিন্তু আমি দেখছি না। এই রিস্কটা নেওয়া যাবে না। রোড স্ট্র্যাটেজিটা নিরাপদ থাকার একেবারে খুব গুরুত্বপূর্ণ কৌশল। আপনাকে রোড স্ট্র্যাটেজি খুব ভালো জানতে হবে। সামনে দুটি একসাথে বড় বাহন সিরিয়ালে আছে, কেউই কিন্তু কাউকে জায়গা দিচ্ছে না, অপেক্ষা আমাকে করতেই হবে। আমি একেবারে ফাঁকা স্পেস যখন পাবো, নিরাপদ স্পেস যখন পাবো, তখন এই যে আমি যখন নিরাপদ স্পেস পেয়েছি বের হয়ে যাচ্ছি। ফার্স্ট ক্লাস একটাকে পাস করলাম। অবশ্যই অবশ্যই নিরাপদ স্পেসে আপনার অ্যাবিলিটি বুঝে, কখনোই অ্যাবিলিটির বাইরে রাইড করবেন না। এই যে এখন একটা আমি স্পেস পাবো, হয়তো না, উল্টো দিক থেকে বাহন আসছে, স্পেস পাচ্ছি না, সুযোগ নিতে পারছি না, সব উল্টো দিক থেকে বড় বাহন আসছে অপোজিট ডিরেকশন থেকে। কখনোই এই জায়গায় তাড়াহুড়া করা যাবে না। স্লো স্পিডে যখন আপনি স্পেসটা পাবেন নিয়ে নেবেন, তখন সেই সুযোগটা নেবেন, কিন্তু উচ্চ গতিতে কখনোই এই ভুলটা করা যাবে না। ওকে, আচ্ছা হ্যাঁ, এবারে স্পেস পাচ্ছি আমি, এবারে স্পেস সম্ভবত পাচ্ছি, তবে ড্রাইভারের দৃষ্টিগোচর থাকতে হবে। হ্যাঁ, স্পেস পেয়ে গেছি, বের হয়ে গেছি নিরাপদে। তাড়াহুড়া করা যাবে না এইসব ক্ষেত্রে, মাথা রাখতে হবে, এবং সবসময় নিরাপদ দূরত্ব বজায় রেখে রাইড করতে হবে আপনাকে এইসব জায়গায়, এবং খুব কম গতিতে।